সব জায়গায় অস্থিরতা, প্রশাসনে বলি, কূটনীতিতে বলি, সব জায়গায়। এবং আসলে কে যে শেখ হাসিনার দুঃশাসনের সঙ্গী আর কে দুঃশাসনের সঙ্গী না, এটা চিহ্নিত করা খুবই মুশকিল। ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে প্রশাসনিক রদবদল হচ্ছে, পোস্টিং হচ্ছে, পরের দিন বেরোচ্ছে যে না, আরে সে তো অমুক, ডকুমেন্ট সহ চলে আসতেছে, সাথে সাথে তারে বাতিল করো, এবং শুধু বাতিল না, তার বিরুদ্ধে অ্যাকশনও শুরু হচ্ছে। তেমনই একজন পোল্যান্ডে কেবলই রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল মালয়েশিয়ার এক কূটনীতিককে, কিন্তু কালকে আমি খবরটা দেখলাম, আজকে দেখছি যে তার নিয়োগ বাতিল। মালয়েশিয়ায় ছাত্রদের বিরুদ্ধে মামলাকারী সেই খাস্তগির এখন পোল্যান্ডের রাষ্ট্রদূত, এটা ছিল শিরোনাম। আজকে এই এখন ব্রেকিং নিউজ যাচ্ছে যে তার নিয়োগ বাতিল করা হয়েছে। কি সেই ঘটনা একটু শোনেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সমাবেশ করায় মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি ছাত্র শিক্ষকদের বিরুদ্ধে মামলাকারী উপ হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগিরকে পোল্যান্ডের রাষ্ট্রদূত করা হয়েছে। তিনি ওই সময় আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দেন এবং পরে তার তত্ত্বাবধানে কুয়ালালামপুরের কাজাং থানায় মামলা করা হয়। চিন্তা করেন কতখানি অ্যাক্টিভ, যে তিনি তাদের শুধু বিরোধিতা করেনি, তাদেরকে সন্ত্রাসী আখ্যা দেন। একই ঘটনা হয়েছে ইয়েতে, দুবাই কনসুলেটের ওখানে যে দায়িত্বপ্রাপ্ত, সেও কিন্তু এই আন্দোলনের বিরুদ্ধে চরমভাবে বক্তব্য দিছে এবং ওই গভর্নমেন্টকে বলছে এদেরকে অ্যারেস্ট করতে, এরা মানে রাষ্ট্রদ্রোহী কাজ করছে। এখন জানি না তার ভাগ্য কি হয়েছে। আচ্ছা, পরে তার তত্ত্বাবধানে কুয়ালালামপুরের কাজাক থানায় মামলা করা হয়। এছাড়াও পররাষ্ট্র ক্যাডারের সংগঠন বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফাঁস হওয়া চ্যাটে দেখা যায় খোরশেদ আলম খাস্তগির মালয়েশিয়া প্রবাসী ছাত্র জনতার আন্দোলনের সমর্থন দিয়েছিলেন, তাদের পাসপোর্ট বাতিলের সুপারিশ করেছিলেন। মানে যারা এই আন্দোলন করছে তাদের পাসপোর্ট বাতিলের জন্য সুপারিশ করছে, সেটা হোয়াটসঅ্যাপ চ্যাটে, এই তার চ্যাট থেকে এই তথ্যটাও পাওয়া গেছে। মানে এরা, বললাম তো যে প্রশাসনে, পুলিশে, সাংবাদিকতায়, বিভিন্ন জায়গায় এরা আর নিজেদের পেশায় ছিল না, এরা হয়ে গেছে সব শেখ হাসিনার কর্মী, বাহিনীতে রূপ নিয়েছে। আমি একবার দেখলাম, একটা ভিডিও দেখে অবাক হয়ে গেলাম। প্রেস ক্লাব চত্বরে একটা সাংবাদিক ইউনিয়নের একটা সভা হচ্ছে, সেখানে শেখ হাসিনা নিজে, সেখানে সাংবাদিক নেতা নামক সাংবাদিকরা একেবারে দলীয়ভাবে বক্তৃতা দিচ্ছে, স্লোগান দিচ্ছে, এবং শেখ হাসিনা দেখলাম মহা খুশি। অথচ ওই প্রেস ক্লাব প্রাঙ্গণে আমি নিজে যখন রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি ছিলাম, তখন মুক্তিযোদ্ধা সাংবাদিকদেরকে সম্মাননা দিয়েছিলাম। আমাদের সেই কমিটি, শফিকুল কবির ভাই মারা গেছেন, কই আমরা তো অ্যাজ ইট ইজ, ঠিক ফরমাল অনুষ্ঠান, নো স্লোগান, কোনো সাংবাদিকতার পেশার মর্যাদা রক্ষা করে আমরা সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের পাশে গেছি, কখনো তো কর্মী শাস্তে যায়নি। আর এখন দেখি যে যারা প্রধানমন্ত্রীর পাশে যায় বা খালেদা জিয়ার পাশে যায়, সব দেখি যে দলীয় কর্মী হয়ে যায়। কি আশ্চর্য ব্যাপার! তাহলে পেশাদার সাংবাদিক বলে কোনো কথা থাকবে না, তারা ধারের কাছে থাকতে পারবে না। এই জায়গাটাই আমরা সর্বনাশ ঘটাই দিছি একেবারে। আজকে এই বুড়া বুড়া সাংবাদিকগুলি দেখলে মানে লজ্জা লাগে, দুঃখও লাগে। চুল দাড়ি পাকায় ফেলছে, এরা হয়ে গেছে সব একজন কর্মী, একজন আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা কেউ। এরা সাংবাদিক নেই, অথচ তারা সাংবাদিক ছিল, লম্বা সময় সাংবাদিকতা করছে, তাদের পরিচয়টাও সাংবাদিক, কিন্তু আসলে আদতে এরা হচ্ছে শেখ হাসিনার কর্মী। তেমনি ওই প্রশাসনে, পররাষ্ট্র ক্যাডারে দেখেন, এই যে খাস্তগির বুঝলো না যে ছাত্র আন্দোলনের কেন হচ্ছে, এবং সেই আন্দোলনে সারা বিশ্বব্যাপী জোয়ার, যে যেখানে ছিল বিশ্বে সবাই পার্টিসিপেট করছে, তাদেরকে রাষ্ট্রদ্রোহী বানাইছে, তাদের বিরুদ্ধে মামলা করছে। বিদেশে যে মানুষ, যারা দেশিরা থাকে, প্রবাসীরা থাকে, কত অসহায় থাকে, তাদের রাষ্ট্র হচ্ছে দূতাবাস, তারা রক্ষা করবে, তাদের পাশে দাঁড়াবে না, তাদেরকে আরো বিপদের মধ্যে ঠেলে ফেলছে এরা।
বিদায়ী শেখ হাসিনা সরকারের আমলে খোরশেদ আলম খাস্তগিরকে বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত করার প্রস্তাব করা হয়েছিল, কিন্তু তার অতীত রিপোর্ট পর্যালোচনা করে মানামা তাকে প্রত্যাখ্যান করে। পরবর্তীতে ওয়ারশোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে প্রস্তাব করে বিদেশি সরকার, যা বহাল রাখে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। খোরশেদ আলম খাস্তগির বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের 20তম ব্যাচের একজন কূটনীতিক। তিনি 2001 সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রথম সচিব ও ওমানে মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। এখন পরিণতিটা কি হবে? তুমি ওখানকার ছাত্র শিক্ষকদের বিরুদ্ধে মামলা করছো, দেশে আসলে তো দিবে না আচ্ছা মতন। তোমার ওই জীবন ওই কোন একটা দেশে যে রাজনৈতিক আশ্রয় নেওয়া ছাড়া, যদি ইতিমধ্যে পোল্যান্ডে যেয়ে থাকে তো বেঁচে গেল, ইউরোপের কোনো দেশে রাজনৈতিক আশ্রয় নেওয়া ছাড়া দেশে আসলে খবর আছে। এইভাবে তারা নিজেদের পেশার অমর্যাদা করছে, নিজেদের জীবন বিপন্ন করছে, বহুজনকে বিপদে ফেলাইছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।